বেবি আমি ওনাদের অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কেউ আমার কোনো কথাই শুনলেন না, সবাই মিলে চলে গেলেন। শোনো শোনো, আমার না খুব ভয় করছে, তুমি প্লিজ যেও না। সবাই মিলে তোমার এগেনস্টে চলে গেছেন, এমনকি ঋষিও তো তোমাকে ভুল বুঝছে। ঋষির গ্র্যান্ড মা যতই তোমাকে অ্যাসিওর করার চেষ্টা করুন না কেন, ওই বাড়িতে গিয়ে তুমি কি করে থাকবে বলো তো? আপনাদের সকলের ওখান থেকে চলে আসার পর আমি মিস্টার মজুমদার, মিস্টার বারিন মজুমদারের সাথে কিছু কথা বলেছি। আপনি ভেতরে গিয়ে সেগুলো জেনে নিতে পারেন। আমার মনে হয় আপনার কষ্ট করে এই নাটকটা না করলেও চলবে। কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আমাকে যেতে দিন। শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই গাঙ্গুলি পরিবারের কেউ যদি তোমাকে কোনোভাবে অসম্মান করে না বেবি, তুমি প্লিজ নিজেকে একা ভেবো না। আমাদের বাড়ির দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। জিৎ, তুই ওকে তো দাদা ভাইয়ের মতো আমাকে ভুল বুঝবি? দেখো মূর্তি, বাড়িতে বড়রা আছেন, আর বড়রা যেটা ভাবছেন সেটাই বলবেন। এ বিষয়ে আমার কিছু বলা উচিত না, তাছাড়া আমার কোনো অধিকারও নেই। আমি শুধু এটা বলতেই দাঁড়িয়ে আছি যে ঠাম্মি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছে, তুমি যদি যাও আমাদের সাথে। এসো 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 এসো। বন্ধ কর বন্ধ কর। ও সমস্ত সত্যি মিথ্যে প্রমাণ করার সময় অনেক পাবে, আগে বাড়ি চলো। এই দাদু ভাই, ওঠ ওঠ ওঠ। চলো চলো। এটা কি হলো বারিন? আমাদের প্ল্যানটা তো পুরোপুরি সাকসেস হলো না। এত কিছুর পরেও প্রিয়াঙ্কাকে ঋষির গ্র্যান্ড মা অ্যাকসেপ্ট করে নিলেন, ও তো দিব্যি চলে গেল। আই নো বেবি। যাওয়ার আগে প্রিয়াঙ্কা আমায় অনেকগুলো চ্যালেঞ্জ দিয়ে গেল। তুমি তো জানো যে পৃথিবীতে দুটো ক্লাস আছে, দুটো। একটা এলিট যারা বেঁচে থাকে, আর একটা ডিলিট যারা মুছে যায়। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।